হাই স্টুডেন্টস, কবির ইংলিশ স্টাডি চ্যানেল থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে পড়ানো হবে দ্য গার্ডেন পার্টির পার্ট 3। এর আগের দুটো পার্ট মানে পার্ট 1 এবং পার্ট 2 আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা পার্ট 3 পড়ব। পার্ট 3টাও খুব সুন্দর লাগবে। কিছু কিছু জায়গায় তোমার শরীরের পশমগুলো তোমাকে শিহরিত করে তুলবে। এইগুলো ভেবে বা এইগুলো জেনে যে ধনীরা মানে উচ্চ শ্রেণীর যে সমাজে বসবাস করে, মানে সমাজের যারা উচ্চ শ্রেণী তারা এই নিচু শ্রেণী বা গরিবদেরকে বা নিপীড়িতদেরকে কেমন চোখে দেখে, কতটা নিচু চোখে দেখে, তাদেরকে মানুষ বলে গণ্য করে কিনা। তাহলে চলো শুরু করা যাক। ও হ্যাঁ, অবশ্যই বলবো শুরু করার আগে, যদি আমার এই ক্লাসগুলো তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, লাইকস করবে। হয়তো লেখাগুলো একটু ঘোলা ঘোলা আসতে পারে বা আমাকে দেখতে ঘোলা ঘোলা আসতে পারে, কিন্তু কিছু তো করার নেই। লাইটের একটু কোয়ালিটিটা খারাপ রয়েছে, আমি তো ফোন দিয়ে ভিডিও করি। তো তোমরা যদি পাশে থাকো একদিন অবশ্যই সেটআপটা ভালো কিছু পাবে তোমরা। চলো শুরু করা যাক। নাও লরা, দেখো এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। আমরা যেটা জেনে থাকি যে টেক্সট বইতে ইনভার্টেড কমাটাই আগে থাকে, তাই তো? এগুলো প্রত্যেকটা হচ্ছে ন্যারেশন, আর যে বলেন সে সর্বদা পরে থাকে। তাহলে এই জায়গায় দেখো কি বলা হয়েছে, নাও লরা সেইড আর মাদার কুইকলি। তার মা খুব তাড়াতাড়ি বলল, মানে দ্রুততার সাথে, তৎপরতার সাথে বলল যে এখন লরা কাম উইথ মি, আমার সাথে এসো, ইনটু দ্য স্মোকিং রুম। স্মোকিং রুম মানে হচ্ছে ধূমপান করার ঘরে। দেখো বড়লোকদের বা ধনীদের ধূমপান করার জন্য একটা আলাদা ঘর থাকে। তারপরে কি বলা হয়েছে দেখো, আই হ্যাভ গট দ্য নেম সামওয়্যার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ। আমি কিছু নাম লিখে রেখেছিলাম একটা খামের পেছনে। এনভেলপ মানে হচ্ছে খাম। আমি একটা খামের পিছনে কিছু নাম লিখে রেখেছিলাম, সেগুলো যে কোথায় রেখেছি, সামওয়্যার কোথাও একটা রেখেছি। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি। তুমি আরেকটিবার আমার জন্য লিখে দাও। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে লরার মা কোনো একটা খামের পেছনে কিছু নাম লিখে রেখেছিল, সেটা কোথায় লিখে রেখেছে সে এখন এই তাড়াহুড়োর মুহূর্তে খুঁজে পাচ্ছে না। তো তখন কি বলছে লরাকে, যে লরা তাহলে তুমি আরেকটিবার আমার হয়ে বা আমার জন্য একটু লিখে দাও। মেক গো আপস্টেয়ার্স দিস মিনিট। বলছে মেঘকে বলছে যে মেঘ এক্ষুনি এই মুহূর্তেই তুমি দোতলাতে যাবে, অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং অফ ইয়োর হেড। আর ওই তোমার মাথায় যে ছাইপোষ রাখা আছে, মানে ওই যে পাগড়ি বাঁধা ছিল যে মেঘ, ওই সবুজ রঙের যে টারবান মানে গ্রিন টারবান ছিল, সেটাকে খুলে ফেলতে বলছে। যে এই তাড়াহুড়োর মধ্যে ওগুলো, মানে তাড়াহুড়োর মধ্যে বা এই পরিস্থিতিতে তুমি এগুলো কী বেঁধে রেখেছো, ওগুলো খুলে এসো তাড়াতাড়ি। জো রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট। বলছে জো দৌড়ে যাও এবং তুমি তাড়াতাড়ি ড্রেস পরে এসো, মানে তোমার পোশাক পরিচ্ছদগুলো পরিপাটি করে এসো। ডু ইউ হেয়ার মি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ চিলড্রেন? বাছা, এবার ওর মা একটু বিরক্ত হয়ে বলছে যে বাছা, ডু ইউ হেয়ার মি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? অর শ্যাল আই হ্যাভ টু টেল ইয়োর ফাদার, নাকি তোমার বাবাদের, মানে সরি বাবাদের নয় বাবাকে, নাকি তোমাদের বাবাকে বলতে হবে হোয়েন হি কামস ফ্রম টুনাইট, যখন সে রাতের বেলা ফিরবে, মানে যখন সে কাজ থেকে বা অফিস থেকে রাতের বেলায় বাড়িতে ফিরবে তখন কি তাকে জানাতে হবে তোমাদের এই দুষ্টুমিগুলো? এটা তার মা বলছে। অ্যান্ড জো, এবং জো পেসিফাই কুক ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন। এবং জো তুমি যদি রান্নাঘরে যাও তাহলে অবশ্যই কি করবে দেখো, জো পেসিফাই কুক মানে রাঁধুনিকে গিয়ে একটু শান্ত করো। ইফ ইউ ডু গো টু ইনটু দ্য কিচেন, যদি তুমি রান্নাঘরে যাও। তাহলে জোয়ের মা কি বলল, যে জো তুমি যদি রান্নাঘরে যাও তাহলে রাঁধুনিকে একটু শান্ত করো। উইল ইউ করবে কি, আই অ্যাম টেরিফাইড অফ আর দিস মর্নিং, আমি সকালবেলার বিষয়টা নিয়ে একটু আতঙ্কিত রয়েছি। কোন সকালবেলার বিষয়টা? ওই যে সকালবেলা স্যান্ডউইচেস বানানোর জন্যে
যে প্লাগগুলো আনার কথা বলেছিল সেই প্লাগগুলো তো ওর মা আনতে ভুলে গেছিলো। তো সেই যে কর্মক্রিয়া যেটা রয়েছে সেই ব্যাপারটার উপরে ওর মা একটু ভয় রয়েছে যে না জানি রাঁধুনি কিছু একটা বলে বসতে পারে। তাই কি বলেছে মেঘকে, যে তুমি যদি রান্নাঘরে যাও তাহলে অবশ্যই রাঁধুনিকে একটু ঠান্ডা করবে তো, মানে একটু শান্ত করবে তো। দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক। বলছে দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড, শেষ পর্যন্ত সেই খামটি পাওয়া গেছিল, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত পাওয়া গেছিল কোথায়, বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক, মানে হচ্ছে সেই খাবার ঘরে যে দেওয়াল ঘড়ি রয়েছে সেই দেওয়াল ঘড়ির পেছনটাতে। দো হাউ ইট হ্যাড গো দেয়ার মিসেস শ্যারিডান কুড নট ইমাজিন। যে যদিও, তো মানে কি যদিও, হাউ ইট হ্যাড গট দেয়ার, যে এটা এখানে কি করে এলো, মানে হাউ ইট হ্যাড গট দেয়ার, বলছে এটা এখানে কি করে এলো, মিসেস শ্যারিডান কুড নট ইমাজিন, মানে মিসেস শ্যারিডান এটা কল্পনাও করতে পারছে না। বলছে এটা তো আমি ওই ঘরে রেখেছিলাম, তো এটা এখানে কি করে এলো, এটা সে কল্পনা করতে পারছে না। বলছে ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ। ওহো, তোমাদের মধ্যে, মানে ওই যে লরা, মেঘ, জো, ওদের তিনজনকে বলছে ও তোমাদের মধ্যে কেউ একজন আমার ব্যাগ থেকে এই মানে খামটিকে চুরি করেছো। বিকজ, কারণ, আই রিমেম্বার ভিভিডলি, কারণ আমার খুব ভালো করে স্পষ্ট মনে আছে, ভিভিডলি মানে হচ্ছে ভালো করে বা স্পষ্টভাবে, ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড, যে ওখানে কী লেখা রয়েছিল, ক্রিম চিজ, আমরা যে চিজ খাই মোমোজের মধ্যে, এমনি পাউরুটিতে, স্যান্ডউইচে যে চিজগুলো খেয়ে থাকি সেই চিজের কথা বলা হয়েছে। অ্যান্ড লেমন কার্ড মানে হচ্ছে টক দইয়ের নাম লেখা ছিল, ওই জায়গায় ফর্দতে কী লেখা ছিল, চিজের নাম লেখা ছিল ক্রিম চিজ, আর হচ্ছে লেমন কার্ড মানে টক দইয়ের নাম লেখা ছিল। হ্যাভ ইউ ডান দ্যাট, তুমি কি এই নামগুলো লিখেছো, মানে ওই যে লরাকে যে লিখতে বলেছিল, তো সেই লেখাগুলোর মধ্যে এই দুটো লেখা রয়েছে কি, বা সে লিখেছে কি, সেটা তার মা জিজ্ঞাসা করছে, যে এই দুটো তো ওই জায়গায় লেখা ছিল, তুমি লিখেছো কি। ইয়েস, উত্তর কি দিচ্ছে এবার লরা, ইয়েস, হ্যাঁ। এগ, এগ লিখেছে, এগ লেখার পরেই দেখো অ্যান্ড বলেছে এবং, আর সেই মুহূর্তেই কি হয়েছে, মিসেস শ্যারিডান হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার। মিসেস শ্যারিডান মানে মিসেস শ্যারিডান লরার থেকে তৎক্ষণাৎ সেই ফর্দটাকে ছিনিয়ে নিল, মানে কেড়ে নিল। ইট লুক লাইক মাইস, বলছে এটা দেখতে একেবারে ইঁদুর চলেছে যেমন ওই রকম লেখা, মানে হাতের লেখাটা কেমন, যে ইঁদুর হেঁটে বেরিয়েছে, বুঝতে পারছো। ইট কান্ট বি মাইস কান্ট ইট, এটা ইঁদুরের লেখা হতে পারে, মানে ইঁদুর হাঁটার মতন অবস্থা, এটা কি হতে পারে, এটা কোন ধরনের লেখা, তার মা বলছে। অলিভ পেট, অলিভ মানে হচ্ছে জলপাই, আর পেট মানে হচ্ছে পেট, না আমাদের পেটকে বোঝানো হয়েছে, মানে জলপাইয়ের পেট। সেইড লরা, লরা বলল, লরা বলছে এটা জলপাইয়ের পেট, কীভাবে বলছে, লুকিং ওভার হার শোল্ডার, বলছে তার মায়ের কাঁধের উপরে, মানে লরা পেছনে আছে, তার মায়ের কাঁধের উপর দিয়ে এইভাবে মুখটা দিয়ে এইভাবে দেখে বলছে যে এটা জলপাইয়ের পেট। ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ অবশ্যই জলপাই। হোয়াট এ হরিবল কম্বিনেশন ইট সাউন্ডস, কোন শব্দটা দেখো এই জায়গায় পরে লেখা রয়েছে, এগ অ্যান্ড অলিভ, বলছে ডিম এবং জলপাই, এই দুটো শব্দ, মানে এই দুটো মিলিয়ে কোনো একটা খাবার তৈরি হচ্ছে জলপাই আর ডিম দিয়ে, তো এই শব্দটা কতটা ভয়ানক না, বিদঘুটে একটা, মানে কেমন দেখো কোনো তারতম্য নেই, ওই জন্য হরিবল ব্যবহার করা হয়েছে। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত তারা কি করলো, এটাকে শেষ করলো। দে ওয়ার ফিনিশড, তারা শেষ করেছিল, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত। কি শেষ করেছিল, ওই যে যে লেখালেখির যে ব্যাপার, কি কি মানে মেনু তৈরি হচ্ছে খাবারে, সেই লেখালেখিগুলো এবার শেষ হলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, আর লরা তারপরে কোথায় চলে গেল, লরা টুক দেম অফ টু দ্য কিচেন, লরা তারপর রান্নাঘরে চলে গেল। শি ফাউন্ড জো দে আর পেসিফাইং দ্য কুক, সেখানে গিয়ে কি দেখলো,
যে সে দেখলো, মানে লরা গিয়ে দেখলো যে জো রাঁধুনিকে শান্ত করছে। হাউ ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং। যাই হোক, সেই রাঁধুনি দেখতে অতটাও ভয়ানক ছিল না। টেরিফাইং মানে হচ্ছে ভয়ানক। বলছে রাঁধুনি হয়তো রেগে রয়েছে, তো অতটা ক্রুদ্ধ ছিল না ওই রাঁধুনি দেখতে। কেন? কারণ জো তাকে শান্ত করছে ইতিমধ্যে। আই হ্যাভ নেভার সিন, আমি কখনোই দেখিনি সাচ এক্সকুইসাইট স্যান্ডউইচেস, এত সুন্দর স্যান্ডউইচেস। সেই জো বলছে রেপচার্স ভয়েস, মানে জো খুব মানে প্রশংসার সাথে বলে উঠলো এই কথাটি। কাকে বললো? রাঁধুনি মাসিকে। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়ার কুক। বলছে এখানে কতগুলো বানিয়েছো, মানে এখানে কতগুলো স্যান্ডউইচেস তৈরি করে ফেলেছো? 15, 15টি। মানে জো গুনে ফেলেছে ইতিমধ্যে, গুনে আবার বলছে যে এখানে কতগুলো স্যান্ডউইচেস বানিয়ে ফেলেছো? ওই বাবা, 15টি বানিয়ে ফেলেছো। এবার রাঁধুনি বলছে 15, হ্যাঁ 15টি। মিস জো বলছে মিস জো 15টি বানিয়ে ফেলেছি, এখানে 15টি রয়েছে। ওয়েল কুক, বেশ ভালো। বলছে কুক মানে কি? এই জায়গায় রাঁধুনি, তাহলে রাঁধুনিকে বলছে বাহ খুব ভালো তো। আই কংগ্রাচুলেট ইউ, আমি তোমাকে অভিনন্দন জানাই। তোমার কিসের জন্য? এই কাজের জন্য। কুক সুইপড আপ ক্রাস্ট উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ। আর রাঁধুনি তৎক্ষণাৎ কি তার হাতে একটা সেই স্যান্ডউইচ কাটার যে ছুরিগুলো হয় সেটাকে তুলে নিল, তুলে মানে এমনি কাটার জন্য নিল। অ্যান্ড স্মাইল্ড ব্রডলি, আর মুখ ভেটকে দিয়ে একটা হাসি দিল। ও তাই, যেহেতু তাকে প্রশংসা করছে, কাউকে প্রশংসা করলে দেখবে সে একটু একটু মুচকি হাসি দিয়ে দেয়, সেরকমই হাসি দিয়েছিল। গডবার্সম্যান হ্যাজ কাম অ্যানাউন্সড স্যাডি। স্যাডি ইতিমধ্যে বলে উঠল যে গডবারের লোকেরা চলে এসেছে। ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, বলছে ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, সে এটা রান্নাঘরের মধ্যে থেকে উকি মেরে দেখছিল। শি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো। সে কী হলো? সে বলল যে শি হ্যাড সিন, সে দেখেছিল দ্য ম্যান পাস দ্য উইন্ডো, যে জানালার পাশ দিয়ে যাচ্ছিল। সে কী বললো? যে আমি দেখতে পেলাম যে গডবারের লোকেরা জানালার পাশ দিয়ে গেল। সে উকি মেরে দেখেছিল। কোথা থেকে? প্যান্ট্রি থেকে। প্যান্ট্রি মানে হচ্ছে রান্নাঘর থেকে। দ্যাট মিন্ট দ্য ক্রিম পাফস হ্যাড কাম, তার মানে হচ্ছে দ্যাট মিন্ট মানে হচ্ছে যে তাহলে ক্রিম পাফ চলে এসেছে। ক্রিম পাফ হচ্ছে একটা লোভনীয় খাবার, এক ধরনের কেক, খুবই সুস্বাদু। যদিও আমি খাইনি, তারপরও বইতে এর বর্ণনা দেওয়া রয়েছে বলে বললাম। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফ। গডবার্স ওয়ার ফেমাস মানে গডবারেরা বা গডবারের লোকেরা বা গডবারেরা কি ফেমাস মানে বিখ্যাত, ফর দেয়ার ক্রিম পাফস মানে তাদের এই ক্রিম পাফের জন্য। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম। কেউই এটা বাড়িতে বানাতে কখনোই সাহস করে উঠতে পারে না, বা বাড়িতে বানালেও এত সুস্বাদু কখনো হয় না। দেখো কত সুন্দর বলেছে, নোবডি এভার থট, কেউই ভাবতে পারে না, অফ মেকিং তৈরি করা, দেম অ্যাট হোম বাড়িতে। বলছে বাড়িতে তৈরি করার কথা এটা কখনোই কেউ ভাবতে পারে না। ব্রিং দেম ইন অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল। কী বললো? যে এটাকে ভেতরে নিয়ে এসো, ব্রিং দেম ইন ভেতরে নিয়ে এসো, অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল এবং টেবিলের উপরে রাখো। মাই গার্ল, আমার সোনা, বলছে আমার সোনা রে একটু মানে ভেতরে নিয়ে আয় এবং এনে টেবিলের উপরে রেখে দে। অর্ডার্ড কুক, কে বললো এটা? রাঁধুনি বললো। তো এই জায়গায় তুই বলাটা অ্যাকচুয়ালি মনে হয় উচিত হবে না, তুমি বলতে পারি। রাঁধুনি বললো তাহলে মামুনি একটু ভেতরে নিয়ে এসো এবং এনে টেবিলের উপরে রেখে দাও। স্যাডি ব্রট দেম, স্যাডি তখন কি করলো? সেইগুলোকে নিয়ে আসলো। ইন মানে ভেতরে নিয়ে আসলো। স্যাডি ব্রট দেম ইন, স্যাডি এগুলোকে ভিতরে নিয়ে আসলো অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর। আবার নিয়ে আসার পরে সে রেখে কী করলো? সে দরজা দিয়ে বেরিয়ে গেল, মানে চলে গেল। অফকোর্স লরা অ্যান্ড জো ওয়ার ফার টু গ্রাউন্ড আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ
থিংস। এ জায়গা বলা হয়েছে অফকোর্স অবশ্যই লরা এবং জো ওয়ার ফার টু গ্রোন আপ, অনেকটাই বড় হয়ে উঠেছে, টু রিয়েলি কেয়ার, এগুলোর যত্ন নিতে, সত্যিকারের যত্ন নিতে, সাচ থিংস অ্যাবাউট সাচ থিংস, এই ধরনের বিষয়গুলো। তো এই যে কী বলেছে, সে বলছে, স্যাডি বলছে যে আমি তো যাচ্ছি, যেতে যেতে ও বলে গেল যে লরা এবং জো যথেষ্ট বড় হয়েছে, তারা এই সব বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখভাল করার জন্যে। অল দ্য সেম, বলতে না বলতেই, এগুলো এক একটা কিন্তু ফ্রেজ। দেখো অল দ্য সেম মানে হচ্ছে সব একই রকম, এটা নয় কিন্তু। অল দ্য সেম মানে হচ্ছে এই জায়গায় একটা ফ্রেজ হিসাবে ব্যবহার হচ্ছে, বলতে না বলতেই। দে কুডেন্ট হেল্প অ্যাগ্রিং, বলছে এটা অবশ্যই স্বীকার করতে হবে বা মেনে নিতে হবে যে couldn't help agreeing that the pup looked very attractive, মানে এটা না বলে, দেখো এই জায়গায় না বাচক আছে কুড নট, এটা কখনোই অস্বীকার করা যাবে না যে ক্রিম পাপগুলো সত্যি খুব কী হয়, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় দেখতে হয়, ভেরি, অনেক বেশি আকর্ষণীয়। কুক বেগ্যান অ্যারেঞ্জিং দেম, শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, আর সেই রাঁধুনি মাসি সেই কেকগুলোকে আরও বেশি আকর্ষণীয় তোলার জন্য সেই কেকের উপরে আইসিং সুগার মানে হচ্ছে বরফের যে চিনির যে পাউডারগুলো, মানে ক্রাশ করার পরে যে ঝুরি ঝুরিগুলো হয়, সেগুলো দিচ্ছিল আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য। আমরা পরের পেজ পড়ছি। ডোন্ট দে বলতে এই জায়গায় ক্রিম পাপকে বোঝানো হয়েছে। ক্যারি অন ব্যাক, এক একজনকে ফিরিয়ে আনে, টু অল ওয়ান পার্টিস, মানে এই ধরনের অনুষ্ঠানে। সেইড লরা বলেছিল, লরা কি বলেছিল যে এই তাদের মানে তারা এই পার্টিতে এক একজনকে কি এইভাবে আকর্ষিত করে আনে। তারা বলতে এই জায়গায় ক্রিম পাপ, বারবার বলছি, এই জায়গায় পার্সনিফিকেশন করা হয়েছে। তারা কি করে এই পার্টিতে এক একজনকে কি আকর্ষিত করে নিয়ে আসে, মানে কেউ এই ধরনের পার্টিকে এড়িয়ে যেতে পারে না। যেমন ধরো তোমার বাবা কোনো একটা বিয়ে বাড়িতে যাচ্ছে আর তোমাদেরকে বলছে যাবি রে মা, যাবি রে বাবা, তো তোমরা তখন বলো না যাব না। তখন তোমার বাবা বলছে যে শোন, ওই জায়গায় কিন্তু নলেন গুড়ের মিষ্টি দেবে, হ্যাঁ, তারপরে কি খাসির মাংস দেবে, তারপর ইলিশ ভাপা রয়েছে, তারপর চিংড়ির মালাইকারি রয়েছে। দেখো এগুলো শোনার পরে তুমি আর সুস্থ থাকতে পারবে না, ইতিমধ্যে তুমি রেডি হয়ে বলবে চলো বাবা তাহলে যাওয়া যাক। তো সেটাই এখানে বলেছে যে এই ধরনের ক্রিম পাপ কি করে, তখনকার দিনে মানুষদেরকে খুব বেশি আকর্ষণীয় করতো এই ধরনের অনুষ্ঠানে। আই সাপোজ দে ডু সেট প্র্যাকটিক্যাল জো, বলছে জো বাস্তবিকভাবে বলল যে আমি এটা অবশ্যই মনে করি যে তারা এটা করে। তারা বলতে এই জায়গায় ক্রিম পাপ কি করে, ডু মানে হচ্ছে আকর্ষণ করে। তাহলে কি হলো, জো বলল যে হ্যাঁ বাস্তব কথা এটা, যে তারা এটা করে, মানে ক্রিম পাপগুলো মানুষদেরকে আকর্ষণ করে। হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, আর জো ব্যক্তিটা কেমন দেখো, জো মানুষ হিসাবে কেমন, হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, যে কখনো পেছনের দিকে ফিরে দেখতে চায় না, মানে যে কখনো অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চায় না, যে কখনো পেছনের দিকে মুড়ে দেখতে চায় না যে কি হলো আমার পেছনে, আমি কি করে বসলাম, এগুলো সে ভাবে না। সে খুবই একজন প্র্যাকটিক্যালি মেয়ে, সে একজন বাস্তবিক একটা মেয়ে, মানে তার মধ্যে বাস্তব জ্ঞানটা বেশি। আমাদের মানুষ হয় দুই প্রকার, একটা হচ্ছে কি খুব নরম মনের মানুষ, আবেগপ্রবণ, আর একটা হয় বাস্তব। তাহলে এই জায়গায় জোয়ের পরিচয় কি পেলাম, জো হচ্ছে একজন বাস্তব মেয়ে। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, আই মাস্ট সে, বলছে আই মাস্ট সে, আমাকে অবশ্যই বলতে হবে, দে লুক বিউটিফুলি, এটা দেখতে খুবই সুন্দর, লাইট মানে হচ্ছে হালকা, মানে ওই যে ক্রিম পাপগুলো কি খুবই হালকা, খুব সুন্দর দেখতে, অ্যান্ড ফেদারি মানে পালকের মতন, মানে তাহলে কেকটা কীরকম, ক্রিম পাপগুলো পালকের মতন হালকা আর খুব সুন্দর দেখতে। হ্যাভ ইউ ইচ মাই ডিয়ার সেইড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস, দেখো সেইড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস, সেই রাঁধুনি তার
আদর করে, মানে সেই রাঁধুনি আদর করে তাদেরকে বলল, তাদেরকে বলতে কাদের, ওই ভাই বোনগুলোকে, লরা, জো, স্যাডি, এদেরকে, হ্যাভ ইউ বলছে হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, বলছে এক একটা করে নাও মামুনি, এক একটা নাও না। কোনগুলো নেওয়ার কথা বলা হয়েছে? ওই ক্রিম পাপগুলো। ইয়োর মা ওন্ট নো, তোমার মা গুণাক্ষরেও জানতে পারবে না। বলছে এক একটা করে নাও না মামুনি, তোমার মা গুণাক্ষরেও জানতে পারবে না, চিন্তা করার কোনো বিষয় নেই। দেখো আমাদের বাড়িতে যদি কোনো ঠাকুরমা, ঠাকুরদা বা মামার বাড়িতে গেলে দাদু দিদা থাকে, হয়তো চকলেট বেশি খেলে ছোটো বাচ্চাদের কী হয়, কৃমি হয়ে যায় পেটে, তখন কি পেছনে কি কুটকুট কুটকুট করে, তো বাবা মারা দেখবে বেশি চকলেট খেতে মানা করে। কিন্তু ঠাকুমা দাদু বা মামা বাড়িতে দাদু দিদা থাকলে বলবে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেবে, দাদা একটু একটু নে ভাই, একটু ভাই খাও, কিচ্ছু হবে না দাদা খাও। এই যে এইটাকে বলা হয় ভালোবাসা। সেই ভালোবাসাটা এই জায়গায় রাঁধুনি মাসি তাদের বোনদের উপরে দেখিয়েছে। তো সে কি বলেছে, নাও না মামুনি নাও, হ্যাঁ তোমার মা গুণাক্ষরেও জানতে পারবে না। ওহ ইম্পসিবল, অসম্ভব, বলছে না না অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাপ সো সুন আফটার ব্রেকফাস্ট, আর এই ফ্যান্সি ক্রিম পাপ, এই যে এই ক্রিম কেকগুলো, এগুলো আবার এখন খাবো, তাও আবার ব্রেকফাস্টের পরে, মানে এই তো কিছুক্ষণ আগেই তো সকালে প্রাতরাশ করলাম, সকালের খাবার খেলাম, সকালের খাবার খাওয়ার পরেই আবার এই ক্রিম পাপগুলো খাবো, না না না, বাবা অসম্ভব। দ্য ভেরি আইডিয়া মেড অন শার্ডার, আর এই ধারণাটাই বা এই চিন্তাটাই বা এই ভাবনাটাই তাদেরকে কি শার্ডার মানে কাঁপিয়ে তুলছে। এটা ভেবেই তাদের কাঁপুনি ধরে যাচ্ছে, বাবা সকালবেলায় এত খাবার খাওয়ার পরে এখন আবার ক্রিম পাপ, বাবা ভয় লাগছে, মানে ভেতর থেকে একটা ঝাঁঝি চলে এসছে, একটা কাঁপুনি চলে এসছে। অল দ্য সেম 2 minutes লেটার, বলছে বলতে না বলতেই, অল দ্য সেম, দেখো এটা এই ফ্রেজটা আগের পেজেও পেয়েছিলাম, বলতে না বলতেই 2 minutes লেটার, 2 মিনিট পরেই জো অ্যান্ড লরা ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স, জো এবং লরা কী করছে, লিকিং দেয়ার ফিঙ্গার্স, তাদের মানে জয় এবং লরা তাদের নিজেদের হাত নিজেরা মানে আঙ্গুলগুলো চাটছে, লিকিং মানে চাটছে, ফিঙ্গার মানে হচ্ছে আঙ্গুলগুলো, তাহলে জো এবং লরা আঙ্গুলগুলো চাটছে, উইথ that absurd inward look that only come from whipped cream। তারা কি করেছিল, সেই ক্রিম পাপের যে ক্রিমগুলো, মানে হুইপড মানে হচ্ছে ফ্যাটানো ক্রিম, ক্রিম ফ্যাটানোর পরে অনেকটা হয়ে যায়, তো ক্রিম ফ্যাটাতে গিয়ে হয়তো হাতে লেগে গেছে, সেই আঙ্গুলগুলো এবার চাটছে, কি টেস্টি। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো এই জায়গায় কী বলবো আমরা, যে অল দ্য সেম, বলতে না বলতেই 2 minutes লেটার, 2 মিনিট পরেই জো অ্যান্ড লরা, জো এবং লরা ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স, তারা তাদের আঙ্গুলগুলি চাটছিল, উইথ দ্যাট অবজার্ভড ইনওয়ার্ড লুক দ্যাট অনলি কাম ফ্রম হুইপড ক্রিম, যে সেই ফ্যাটানো ক্রিমের মধ্যে থেকে আঙ্গুলগুলোকে বের করে তারা কি চাটছিল। লেটস গো ইনটু দ্য গার্ডেন, বলছে চলো একটু বাগানে যাওয়া যাক, আউট বাই দ্য ব্যাক ওয়ে, পেছনের দরজা দিয়ে, সাজেস্টেড লরা, লরা প্রস্তাব দিল, লরা তার বাকি যে বোন রয়েছে জো এবং স্যাডি, তাদেরকে কি বললো, চলো একটু পেছনের দরজা দিয়ে বাগানে যাওয়া যাক। কেন, দেখো আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন ওয়ার গেটিং অন উইথ দ্য মার্কি, যে আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই, হাউ দ্য মেন ওয়ার গেটিং অন দ্য না অন উইথ দ্য মার্কি, যে সেই মানুষগুলি কি করে তাঁবুটাকে খাটাচ্ছে বা টাঙাচ্ছে। দে আর সাচ অ্যাওফুল নাইস ম্যান, তারা সত্যিই খুব ভালো মানুষ। But the back door was blocked by cook, Sadie, Godber's man and hens. কিন্তু কী হয়েছে, কিন্তু সেই পেছনের দরজাটি পুরো আটকানো ছিল, ব্লকড মানে আটকে রেখেছিল, কারা আটকে রেখেছিল, দেখো কুক মানে হচ্ছে রাঁধুনি, স্যাডি আটকে রেখেছিল, কুক, স্যাডি, গডবার্স ম্যান মানে গডবারের লোকেরা, অ্যান্ড হেন্স মানে হচ্ছে তাদের বাড়ির কাজের লোক, তাহলে এরা সকলে মিলে পেছনের দরজাটা কি ব্লক করে রেখেছে, মানে আটকে রেখেছে, মানে ওই দিক দিয়ে যেতে পারছে না। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটেছে। টুক টুক টুক, ক্লাকড
কুক লাইক অ্যান এজিটেড হেন, টুক 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 করে একটা আওয়াজ করলো। ক্লকড কুক, বলছে ক্লকড কুক মানে হচ্ছে এই জায়গায় বিষণ্ণ বা বলতে পারো উত্তেজিত রাঁধুনি বা বিষণ্ণ রাঁধুনি বা উত্তেজিত মানে রাঁধুনি উত্তেজিত হয়ে একটা আওয়াজ করলো টক টুক টুক। কার মতন? লাইক অ্যান এজিটেড হেন, মানে একটা রাগান্বিত মুরগির মতন। এজিটেড মানে হচ্ছে রাগান্বিত, হেন মানে হচ্ছে মুরগি। তাহলে রাগান্বিত মুরগির মতন টুকটুক করে আওয়াজ করলো সেই উত্তেজিত রাঁধুনি মাসি বা বিষণ্ণ রাঁধুনি মাসি। স্যাডি হ্যাড আর হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক, স্যাডি তার গালে এমনভাবে হাত দিয়েছে অ্যাজ দো শি হ্যাড টুথেজ, দেখে যেন মনে হচ্ছে তার দাঁতে কি যন্ত্রণা হচ্ছে। হেন্স ফেস ওয়াজ স্ক্রুড আপ, হেন্সের মুখমণ্ডলটা কী হয়েছিল? একটু চিন্তিত হয়ে উঠেছিল। স্ক্রুড আপ ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে, মানে সে এরকম ভাবছে কি কিছু মানে কি হয়েছে, মানে একটু ভাবছে, মানে মুখটা কেমন একটু মানে মানে ভেটকে দিয়েছে, মানে ভুরুগুলোকে কুচকে দিয়েছে, কি হয়েছে এরকম একটা ব্যাপার। তো বোঝার জন্যে দেখো এই জায়গায় কী বলেছে, ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড, সে বোঝার চেষ্টা করছে। স্ক্রুড আপ মুখটাকে মানে মুখমণ্ডলটাকে একটু কুচকে দিয়ে একটু কিছু একটা বোঝার চেষ্টা করছে। অনলি গডবার্স ম্যান সেমড টু বি এনজয়িং হিমসেলফ, শুধুমাত্র সেই গডবারের লোকেরা এই বিষয়টাকে নিয়ে এনজয় করছে, মানে একটু আনন্দ উপভোগ করছে। ইট ওয়াজ হিজ স্টোরি, এটা তার গল্প, মানে এটা ভেবে তার খুব ভালো লাগছে যে এখানে যে জিনিসটা ঘটেছে, মানে এখানে যেটা সে বলতে চলেছে সেটা সেই প্রথম দেখেছে, এটা তারই গল্প। এটা ভেবে গডবারের লোকের খুব ভালো লাগছে। দেখো আমাদের সমাজে বা আমাদের পাড়ায় দেখো অনেক সময় অনেক কাকিমারা থাকে, তারা কি বলে থাকে, জানিস তো অমুক না এটা করেছে, অমুকের মেয়ে এর সাথে পালিয়ে গেছে। দেখবো ও গল্পটা মানে ওই কাকিমা গল্পটা বলতে এত মজা পায়, মনে হয় 3 দিন না খেয়ে থাকলেও এতটা আনন্দ পাবে না। পৃথিবীর সব থেকে মানে গল্পটাই হচ্ছে এমন একটা জিনিস যেটা সময় কেন তোমার জীবনটাকে কাটিয়ে দেবে। আর ওই কাকিমা এত সুন্দর করে বলছে, তোমারও শুনতে খুব ভালো লাগবে, পড়া মনে থাকবে না। কাকিমার 10 বছর আগে যদি বলে যে অমুকের মেয়ে অমুকের সাথে পালিয়ে গেছে, তোমাদের খুব সুন্দর মনে থাকবে। গল্প এমনই একটা জিনিস। তারপর কি বলেছে দেখো, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট হ্যাপেন, বলছে কি মানে হোয়াটস দ্য ম্যাটার, কী ব্যাপার, হোয়াটস হ্যাপেন্ড, কী ঘটেছে, বলছে কী ব্যাপার কী হয়েছে। দেয়ার্স বিন এ হরবল অ্যাক্সিডেন্ট সেইড কুক, রাঁধুনি বলল যে এখানে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে দুর্ঘটনা ঘটেছে। এ ম্যান কিল্ড, আর তাতে একজন মানুষও মারা গেছে। এ ম্যান কিল্ড, একজন মানুষ মারা গেছে। ওয়ার, হাউ, ওয়েন, ওয়ার কোথায়, হাউ কীভাবে, ওয়েন কখন, বলছে কোথায় কীভাবে কখন, কখন কীভাবে একটা মানুষ মারা গেল। বাট গডবার্স ম্যান ওয়াজেন্ট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচড ফ্রম আন্ডার হিজ নোজ, বলছে বাট গডবার্স ম্যান, কিন্তু গডবারের মানুষেরা গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচড ফ্রম আন্ডার হিজ নোজ, বলছে কিন্তু গডবারের মানুষেরা এটা পছন্দ করলো না যে তাদের নাকের নিচ থেকে, দেখো এই জায়গায় লেখা রয়েছে আন্ডার হিজ নোজ, তার নাকের নিচ থেকে কেউ গল্পটা ছিনিয়ে নিয়ে বলবে, এটা তার অ্যাকচুয়ালি ভালো লাগলো না। মানে গল্প বলার একটা মজাই আলাদা, সে সেই মজাটা নিতে চায়, যে সে গল্পটা মানে সে দৃশ্যটা দেখে এসেছে, সেটা সে রাঁধুনিকে বলেছে, আর রাঁধুনি গল্পটা বলবে, এটা তার ভালো লাগছে না। নো দোজ লিটল কটেজ জাস্ট বিলো হিয়ার মিস, বলছে মিস, বলছে নিচেই যে ছোট্ট ছোট্ট কুটির ঘরগুলো রয়েছে বস্তি বাড়ির মতন, এগুলো কি আপনি জানেন? নো দেম, তাদেরকে চেনেন? অফকোর্স, অবশ্যই। শি নিউ দেম, সে অবশ্যই তাদেরকে চেনে। ওয়েল দেয়ার্স এ ইয়ং চ্যাপ লিভিং দেয়ার, হ্যাঁ সেখানে একজন কি ইয়ং চ্যাপ মানে একটা অল্প বয়সী মানুষ, মানে মধ্যবয়স্ক বলতে পারো, সে একজন মধ্যবয়স্ক ব্যক্তি বসবাস করতেন। নেম অফ স্কট, তার নাম হচ্ছে স্কট। এ কার্টার, একজন গাড়োয়ান যে হচ্ছে ঘোড়ার গাড়ি টানে বা ঘোড়ার গাড়ি চালায়। হিজ হর্স শেড, বলছে হিজ হর্স শেড অ্যাট এ ট্রাকশন ইঞ্জিন, তার ঘোড়াটি শেড মানে হচ্ছে ভয় পেয়ে সরে গেছিলো, মানে
রাস্তা থেকে বিচ্যুতি ঘটেছিল, মানে রাস্তা থেকে নেমে গেছিল। কিসের সব ভয়ে দেখো তো, অ্যাট এ ট্রাকশন ইঞ্জিন, একটা কোনো খুব আওয়াজওয়ালা গাড়ির ইঞ্জিনের শব্দে। আর এটা কোথায় ঘটেছে? কর্নার অফ হ্যাওক স্ট্রিট, এটা হ্যাওক স্ট্রিটের কোণে, মানে মোড় মাথায় ঘটেছে। দেখবে যে কোনো অ্যাক্সিডেন্ট মোড় মাথাতেই বেশি হয়, কারণ এপার থেকে ওপার থেকে দেখা যায় না, তখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। আর এটা কখন ঘটেছিল? দিস মর্নিং, ওই সকালবেলায়। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক, আর সে কি চিত হয়ে পড়ে গেছিল? কে? স্কট। স্কট চিত হয়ে পড়ে গেছিল, পড়ে গিয়ে কোথায় ব্যথা লেগেছে? অফ হিজ হেড, তার মাথার পেছনে। কিল্ড, এবং মারা গেছে। ডেড, লরা স্টিয়ার্ড অ্যাট গডবার্স ম্যান, মানে সেই গডবারের লোকের দিকে তাকিয়ে লরা হতাশভাবে বলল যে মারা গেল। ডেড ওয়েন দে পিকড হিম আপ, মারা গেছে তখনই যখন তাকে তুলছিল, মানে তাকে তোলার সময় মানুষটি মারা গেছে। সেইড গডবার্স ম্যান উইথ রিলিজ, মানে গডবারের যে মানুষটি, সে একটু মজার চলে, মানে মজার চলে বলতে দাঁত ভেটকে দিয়ে বলছে হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, যে যখন তাকে তুলছিল তখনই সে মারা গেছে। They were taking the body home as I come up here, বলছে they were taking, তারা তাকে নিয়ে এসেছিল, দ্য বডি মানে তার শরীরটাকে তার বাড়িতে তারা নিয়ে এসেছিল, অ্যাজ আই কাম আপ হিয়ার, যখন আমি এখানে আসছিলাম, না আমি যখন এখানে আসছিলাম তখন তারা কি করেছিল? তার শরীরটাকে তার বাড়িতে নিয়ে এসেছে। অ্যান্ড হি সেইড টু দ্য কুক, এবং এটাই সে রাঁধুনিকে বলেছিল। হিজ লেফট অ্যাজ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স, আর সে মারা যেতে যেতে কাদেরকে ছেড়ে গেছে? তার স্ত্রী এবং ছোট্ট ছোট্ট 5 জন সন্তানকে। বুঝতে পারছো? তাহলে এবার ওই বাচ্চাগুলোর মায়ের কি অবস্থা হবে? 5 জন সন্তানকে খাবারের যোগান দেওয়া কতটা কষ্টকর। বাবা যাদের নেই তারাই বোঝে যে বাবার মর্মটা কী। জো কেম হিয়ার, জো এখানে এসো। লরা কট হোল্ড অফ হার সিস্টার স্লেভ, জো কাম হিয়ার, জো এখানে এসো। লরা কট হোল্ড, কট মানে হচ্ছে ধরেছিল, হোল্ড জব্দ করে, অফ হার সিস্টার্স স্লেভ মানে হচ্ছে হাত, মানে এই যে হাতের এই জায়গাটাকে বোঝানো হয়েছে, যে লরা তার বোনের হাতটি, মানে জোয়ের হাতটি শক্ত করে ধরে কি করেছিল? অ্যান্ড ড্রাগড, টেনে আনছিল, হার থ্রো দ্য কিচেন টু দ্য আদার সাইড, মানে কিচেনের বাইরে, মানে রান্নাঘর থেকে বাইরে। মানে বলছে, মানে জো বলছে যে লরা বলছে যে জো বলে তার হাতটা ধরে রান্নাঘর থেকে টেনে নিয়ে আসলো। কোথায় দিয়ে নিয়ে আসলো? দেখো, অফ দ্য গ্রিন বেস ডোর, সেই যে সবুজ যে দরজাটি ছিল, যেটা মানে বসবার ঘর থেকে বা থাকার ঘর থেকে রান্নাঘরটাকে আলাদা করে, সেই দরজার বাইরে নিয়ে আসলো, মানে রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসলো। কাকে? জোকে ধরে টেনে নিয়ে আসলো। দেয়ার শি পজড, সেখানে শি পজড, সে একটু থামলো। অ্যান্ড লিন্ড এগেনস্ট ইট, আর সে এখানে সে একটু হেলান দিল, এরকম কোনো কিছু ছিল সেখানে সে হেলান দিল, দেওয়ালের সাথে হতে পারে। জো শি সেইড, সে বলল, জো হরিফাইড, কি ভয়ানক ব্যাপার নয়, বা কি আতঙ্কজনক ব্যাপার নয়, কি মর্মান্তিক ব্যাপার নয়। হাউ এভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, যাই হোক আমরা তাহলে এই অনুষ্ঠানটি বন্ধ করতে চলেছি তো। লরা বলছে জোকে যে জো, এটা একটা কেমন শোকাতর বা ভয়ঙ্কর বা আতঙ্ক, একটা মর্মান্তিক বিষয় না? হরিফাইড মানে এতগুলোই বলা যেতে পারে, মর্মান্তিক বলতে পারে, যে এটা একটা কেমন মর্মান্তিক বিষয় না জো। তাহলে আমরা তো এই অনুষ্ঠানটা যাই হোক বন্ধ করতে চলেছি তো। প্রশ্ন করছে, কাকে করছে? জোকে। কে করছে? লরা। স্টপ এভরিথিং, লরা বলছে, লরা সব বন্ধ করতে যাচ্ছি। ক্যারিড জো ইন অ্যাস্টনিশমেন্ট, মানে জো একটু মানে অবাক হয়ে বলল, কি সব কিছু বন্ধ করতে যাচ্ছিল লরা? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফকোর্স অবশ্যই গার্ডেন পার্টির কথা বলছি। ওয়াই ডিড জো প্রিটেন্ড, কেন জো এরকমটা করলো?
মানে জো কেন অবাক হওয়ার ভান করলো, এটাই সেই লরা বলছে যে কেন জো এরকম অবাক হওয়ার ভান করলো। পরের পেজ পড়ছি। বাট জো ওয়াজ স্টিল মোর অ্যামেজড, কিন্তু জো তখনও মানে একটু অবাক হয়ে বলছে, স্টপ দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টি থামাবো? মাই ডিয়ার লরা, আমার বোন লরা, ডোন্ট বি সো অ্যাবসিওর্ড। বলছে এত বেশি আবেগপ্রবণ হয় না, অ্যাবসিওর্ড মানে হচ্ছে আবেগপ্রবণ হওয়া। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড, অবশ্যই অফকোর্স অবশ্যই উই কান্ট ডু এনিথিং, আমরা এরকম কিছুই করতে পারবো না, অফ দ্য কাইন্ড মানে এই ধরনের কোনো কিছুই আমরা করতে পারবো না। নোবডি এক্সপেক্টস আস টু, কেউই আমাদের কাছে এরকম কিছু আশা করবে না, মানে আমরা যদি বন্ধ করে দিই তাহলে সবাই হতাশ হয়ে যাবে, তো এটা একটা কেমন একটা ব্যাপার হয়ে যায় না, তা আমাদের কাছ থেকে এরকম কেউই কোনো কিছু আশা করবে না। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট, এত বেশি বাড়াবাড়ি করো না লরা, এত বেশি অতিরঞ্জিত হয়েও না। বাট we can't possibly have a garden party with a man dead just outside the front gate, কিন্তু আমাদের বাড়ির যে সদর দরজা, সেই দরজার বাইরেই তো ব্যক্তিটি মারা গেছে, তাহলে এটা কি করে সম্ভব? মানে বলছে যে দরজার বাইরেই তো ব্যক্তিটি মারা গেছে, একেবারে কাছে, তাহলে এই অনুষ্ঠানটা আমরা কি করে করতে পারি? দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, এটা কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফর দ্য লিটল কটেজ ওয়ার ইন এ লেন টু দেমসেলভস অ্যাট দ্য ভেরি বটম অফ এ স্টিফ রাইজ দ্যাট লেড আপ টু দ্য হাউস। বলছে এটা সত্যিই বাড়াবাড়ি। দেখো ওই ছোট্ট ছোট্ট বাড়িগুলো তাদেরকে কে বলেছে, দেখো কীরকম ব্যাপার, জায়গাটা একটু বোঝাতে হবে। যে বলছে এইটা হচ্ছে রাস্তা, এবার এই জায়গা দিয়ে একটা টিলার মতন রয়েছে, এখানে শ্যারিডান পরিবার থাকে, মিসেস শ্যারিডান পরিবার এই জায়গায়, শ্যারিডান পরিবার এই জায়গায় থাকে। তাহলে এই রাস্তা দিয়ে ছোট্ট ছোট্ট ঘরগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, তো এই ঘরগুলোর কথা বলা হয়েছে। কি বলেছে দেখো, যে দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, এটা সত্যিই বাড়াবাড়ি। দেখো ফর দ্য লিটল কটেজ, ওই ছোট্ট ছোট্ট বস্তি ঘরগুলোর জন্য, ওয়ার ইন দ্য লেন, যারা ওই রাস্তার পাশ দিয়ে রয়েছে, টু দেমসেলভস অ্যাট দ্য ভেরি বটম, যারা একেবারে নিচু তলার মানুষ, অফ দ্য স্টিপ রাইজ, যেখান থেকে আমরা উঠি, মানে ওই যে যে টিলার মতন যে জায়গা, সেই জায়গাটাতে যে তারা রয়েছে, এটা সত্যি বাড়াবাড়ি নয় কি? দ্যাট লিড আপ টু দ্য হাউস, যেখানে তারা বাড়ি করে রয়েছে। বলছে এই যে যে বাড়িগুলো যেগুলো রাস্তার পাশ দিয়ে, আমাদের বাড়ির সামনের যে রাস্তার পাশ দিয়ে রয়েছে, এটা তারা কি বাড়াবাড়ি করছে নয় কি? এ বোর্ড রোড র্যান বিটুইন, যে একটা বড় রাস্তা তাদের মধ্যেখানে দিয়ে এগিয়ে গেছে বা চলে গেছে। ট্রু দে ওয়ার ফার টু নিয়ার, তারা খুবই আমাদের কাছে, যাই হোক তবুও তো তারা আমাদের কাছের, লরা বলছে। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর, এবার জো বলছে দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর, তারা আমাদের চক্ষুশূল, মানে আমাদের চোখে লাগে যে আমাদের এত সুন্দর একটা ধনী পরিবারের বা বাড়ির বা বাংলোর পাশে এই ছোট্ট ছোট্ট বাড়ি দেখতে কতটা কুৎসিত লাগে। এটা কি উচিত? দেখবে কোনো এক জায়গায় যদি বড় বড় বাংলো বাড়িগুলো থাকে বা বড় বড় বিল্ডিং থাকে ধনীদের, তার পাশে কখনো বস্তি হতে দেয় না। তো সেটাই এই জায়গায় বলেছে যে এই জিনিসটা দেখতে আমাদের কাছে চক্ষুশূল। অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্য নেইবারহুড অ্যাট অল, অ্যান্ড এবং দে হ্যাড নো রাইট, তাদের কোনো অধিকার নেই, টু বি ইন দ্যাট নেইবারহুড অ্যাট অল, আমাদের প্রতিবেশী হবার। বলছে আমাদের যাই হোক, আমাদের প্রতিবেশী হবার তাদের কোনো অধিকার নেই। দেখো রক্ত গরম হয়ে যায়। দেখো তারা ধনী বলে গরিবদেরকে মানুষ বলেই গণ্য করছে না, পশুর থেকেও নিচু অবস্থায় দেখছে। দে ওয়ার লিটল মিন ডেউলিংস পেইন্টেড এ চকলেট ব্রাউন, বলছে দে ওয়ার লিটল মিন, বলছে সেখানে যে দরিদ্র মানুষগুলি, ডিউলিংস মানে হচ্ছে বসবাস করে, পেইন্টেড এ চকলেট ব্রাউন, যাদের বাড়ির রঙগুলো হচ্ছে বাদামি চকলেট রঙের।
বলছে বাড়িগুলোর রং দিয়েও দেখো তাদের গরিবত্ব পরিচয় দিচ্ছে। এই বাড়িগুলির রং কেমন? ব্রাউন, দেখো চকলেট ব্রাউন বলেছে। তাহলে বাড়িগুলো যে চকলেট ব্রাউন মানে বাদামি রঙের, সেটা কাদের? ওই গরিবদের বাড়ি। দেখো কতটা মর্মান্তিক। ইন দ্য গার্ডেন প্যাচেস বলছে, সরি, ইন দ্য গার্ডেন প্যাচেস, প্যাচেস মানে হচ্ছে ছোট্ট ছোট্ট অংশ, বাড়ির সামনে যে বাগানের যে ছোট ছোট অংশগুলো থাকে সেই জায়গাগুলোকে বলা হচ্ছে। ইন দ্য গার্ডেন প্যাচেস দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টাকস, তাদের বাড়ির সামনে যে বাগানের যে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো অংশগুলো রয়েছে সেখানে শুধুমাত্র রয়েছে ক্যাবেজ স্টাকস মানে হচ্ছে বাঁধাকপির ডাঁট, সিক হেন্স মানে হচ্ছে অসুস্থ মুরগি, অ্যান্ড টমেটো ক্যানস মানে হচ্ছে টমেটো গাছের ডালগুলো, এছাড়া আর কিছুই নেই। মানে তাদের বাড়ির সামনে যে বাগানের মতন অংশ রয়েছে সেখানে রয়েছে কি ক্যাবেজ স্টাকস মানে হচ্ছে বাঁধাকপির ডাঁট বা কাণ্ড বলতে পারো, আর কি রয়েছে সিকহেন্স, সিকহেন্স মানে হচ্ছে অসুস্থ মুরগি, আর কি রয়েছে টমেটো ক্যানস, টমেটো ক্যানস মানে হচ্ছে টমেটোর ডালপালাগুলো। দে বলছে দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিস ওয়াজ প্রপার্টি স্ট্রাইকেন, বলছে দ্য ভেরি স্মোক, আর সেই ধোঁয়াগুলো যেগুলো কি কামিং আউট অফ দেয়ার চিমনিস, তাদের যে চিমনি দিয়ে বেরোয়, কারণ রান্না করার সময় তো চিমনি জ্বালানো হয়, বা মানে যেহেতু ওটা শীতপ্রধান দেশ তাই চিমনি থাকে লম্বা ঘরের উপরে, দেখবে এরকম একটা বাড়ি রয়েছে, এরকম একটা বাড়ির চাল, সরি এরকম একটা বাড়ির চাল, আর এখানে দেখবে এরকম চিমনি টাইপের থাকে, হ্যাঁ, এটা দিয়ে ধোঁয়াগুলো বেরোয়, তাই তো? দেখো আমার আর্ট অতটা ভালো নয়, এই জায়গায় তাও বোঝালাম যে এটা চিমনি। তো সেই চিমনি দিয়ে কি বেরোচ্ছে দেখো, ওয়াজ প্রপার্টি স্ট্রাইকেন, সেখান থেকে গরিবের মানে ধোঁয়াগুলো বেরোচ্ছে, প্রপার্টি মানে হচ্ছে গরিবের, দরিদ্রের, স্ট্রাইকেন মানে ধোঁয়াগুলো বেরোচ্ছে। লিটিল র্যাগস, সেখানে কি র্যাগস মানে হচ্ছে নোংরা, অ্যান্ড শ্রেডস অফ স্মোক, আর কি আবর্জনা, বলা হয়েছে সেখানে কি পোড়ানো হয়, সামান্য নোংরা এবং আবর্জনার ধোঁয়াগুলো বেরোচ্ছে। বলছে যে তাদের বাড়িগুলো থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে দরিদ্রের ধোঁয়া, সেখানে শুধুমাত্র নোংরা এবং আবর্জনাগুলো পোড়ানো হয়। So unlike the great silvery plums that uncurled from the Sheridan's chimneys, বলছে এটা একদমই আমাদের মতন নয়, শ্যারিডান পরিবারের যে ধোঁয়া বের হয় চিমনি দিয়ে সেটা সিলভারি মানে হচ্ছে রূপলি কালারের, আর সেটা আনকার্লড মানে এরকম গোল গোল করে ওঠে না, সেটা একেবারে সোজাসুজিভাবে উঠে যায়। দেখো ধোঁয়াতেও বড়লোক গরিবের একটা মানে শ্রেণী বিন্যাস করেছে। এবার দেখো কি বলা হয়েছে, ওয়াশার ওমেন্স লিভড ইন দ্য লেন, একজন ধোপা মহিলা ওই জায়গায় বসবাস করে, অ্যান্ড সুইপস একজন ঝাড়ুদার বসবাস করে, অ্যান্ড এ কবলার মানে হচ্ছে একজন মুচি বসবাস করে, অ্যান্ড এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টাফড অল ওভার দ্য মিনিট বার্ড কেজেস, বলা হয়েছে আর সেখানে আরেকজন মানুষ বাস করত, তার বাড়ির সামনে অনেক স্টাফড অল ওভার দ্য মিনিট বার্ড কেজেস, যে তার বাড়ির সামনে অনেক অসংখ্য বা প্রচুর পরিমাণে মানে পাখির খাঁচা থাকতো। চিলড্রেন সোয়ার্মড, সেই বাড়ি থেকে বাচ্চারা কী করতো, সোয়ার্মড চিৎকার চেঁচামেচি করতো। হোয়েন দ্য স্যারিডানস ওয়ার লিটিল দে ওয়ার ফরবিডেন টু সেট ফুট দেয়ার বিকজ অফ দ্য রিভল্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অফ দ্যাট অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, বলা হয়েছে দেখো যে কি বলা হয়েছে, ওয়েন দ্য স্যারিডানস ওয়ার লিটিল, যখন স্যারিডানের ওই সন্তানেরা মানে ওই যে লরা, লরি, স্যাডি, মেগ এরা যখন ছোট ছিল তখন কী হতো, দে ওয়ার ফরবিডেন টু সেট ফুট, তাদেরকে
পা রাখতে মানা করা হতো। কোথায়? দেয়ার, সেখানে, মানে সেই পরিবারে যেখান থেকে চিৎকার চেঁচামেচি শোনা যেত, মানে সেই গরিব পরিবারগুলোর মধ্যে যে একজন ছিল যার বাড়ির সামনে অনেক খাঁচা ছিল, সেই পরিবারে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল যারা চিৎকার চেঁচামেচি করতো। ওই বাড়িতে তাদেরকে পা রাখতে মানা করা হতো, যে একদম ওই জায়গায় যাবে না, এরকম করে তাদেরকে মানা করা হতো। বিকজ, কারণ অফ দ্য রিভল্টিং ল্যাঙ্গুয়েজ, তাদের সেই বাজে ভাষার জন্য। কেন বাজে ভাষা? কারণ চিৎকার চেঁচামেচি বা ঝগড়া লাগলে বা মারামারি করার সময় যে ব্যাড স্ল্যাংগুলো ব্যবহার করা হয়, সেইগুলো যাতে কী হয়, অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, যাতে তারা কোনোভাবে সেগুলোকে না শিখতে পারে। মানে স্যারিডান পরিবারের বাচ্চারা যাতে এই ভাষাগুলো না শিখে নেয়, এই জন্য তাদেরকে ওই জায়গায় যেতে মানা করা হতো। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, কিন্তু যখন তারা বড় হয়ে উঠেছিল, লরা অ্যান্ড লরি অন দেয়ার প্রাউলস সামটাইম ওয়াকড থ্রো, লরা এবং লরি মাঝে মাঝে হাঁটতে হাঁটতে সেখানে চলে যেত। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সরবিড, এটা কি খুবই বিরক্ত ছিল। ডিসগাস্টিং মানে বিরক্তকর ছিল, অ্যান্ড সরবিড মানে নোংরা ছিল, মানে ওই পরিবেশটা খুব নোংরা ছিল। দে কেম আউট উইথ এ শাডার, আর তারা ওইগুলোকে দেখে কী হতো, মানে বলতো, মানে নোংরা কিছু দেখলে আমাদের শরীর যেমন একবারে ঝাঁকি দিয়ে ওঠে না, এ বাবা কি নোংরা, সেরকম তারাও কেঁপে উঠতো, বা তাদের শরীরটাও একটা ঝাঁকি দিয়ে উঠতো। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়ার, কিন্তু প্রত্যেকেই সকল জায়গায় যেতে হয় বা সব জায়গায় যেতে হয়। ওয়ান মাস্ট সি এভরিথিং, সকল কিছু দেখতে হয়। সো থ্রো দে ওয়েন্ট, যে কারণে বা সুতরাং তারা সেখানে সেই কারণেই গিয়েছিল। অ্যান্ড এই লাইনটা মানে একটু বলতে গেলে বলতে, যদিও ওই পরিবেশটা নোংরা, কিন্তু কিছু করার নেই। কেন বলো তো? কারণ ওরা বলেছে যে আমরা তো মানুষ, আমাদের প্রত্যেককে সকল জায়গায় যেতে হয়, সেটা নোংরা হোক বা ভালো জায়গা হোক। তো সকল জায়গায় যেতে হবে, সকল কিছু দেখতে হবে, সেটা ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, আর সেই কারণেই আমরা সেখানে গিয়েছিলাম। And just think of what the band would sound like to that poor woman, said Laura. Laura বলল, একটু ভাবো, just think, একটু ভাবো, what বলছে, of what the band would sound like to that poor woman. একটু ভাবো তো, সেই বাদ্যযন্ত্র বা সঙ্গীতের দলের যে আওয়াজ, সেটা সেই গরিব অসহায় মহিলার শুনতে কতটা খারাপ লাগবে। বলছে আমরা তো এখানে আনন্দ মজা করব, কিন্তু ওই বাদ্যযন্ত্র বা সঙ্গীতের দলের যে গান বা যে আওয়াজটা হবে, সেটা শুনতে ওই গরিব অসহায় মহিলাটির শুনতে কতটা খারাপ লাগবে। ওহ লরা, জো বিগ্যান টু বি সিরিয়াসলি অ্যানয়েড, জো এবার সত্যি বিরক্ত হয়ে গেছে। সিরিয়াসলি মানে সত্যিকারই, অ্যানয়েড মানে কি, বিরক্ত হয়ে গেছে। আর বিরক্ত হয়ে কী বলছে, ওহ লরা, if you are going to stop a band, যদি তুমি এই সঙ্গীতের দলটিকে বন্ধ করো, এভরি টাইম মানে সর্বদা মানে প্রত্যেকবার যদি তুমি এই সঙ্গীতের দলটি বন্ধ করো, সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, বলছে কোনো এক দুর্ঘটনার কারণে যদি তুমি প্রত্যেকবার সঙ্গীতের দলটাকে বন্ধ করো বা গান বাজনা বন্ধ করো, অনুষ্ঠান যদি বন্ধ করে দাও, ইউ উইল লিড এ ভ্যারি স্ট্রেনিয়াস লাইফ, তাহলে তুমি একটা কঠোর জীবনযাপন পালন করবে। স্ট্রেনিয়াস মানে হচ্ছে কঠোর, লাইফ মানে হচ্ছে জীবন, তাহলে তুমি একটা কঠোর জীবনযাপন লিড মানে করবে, মানে জীবনটাকে ওইভাবে করে চালাবে। আই এম ভ্যারি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ, বলছে আমিও তোমার মতোই সমভাবে দুঃখিত, মানে একই রকম দুঃখিত। কে বলছে? জো। আই ফিল জাস্ট এ সিম্প্যাথিক, আমি তোমার মতোই একই রকম সহানুভূতিক। বলছে রেগে গিয়ে এবার জো বলছে যে দেখো লরা, আমি তোমার মতোই একইভাবে দুঃখিত এবং একই রকম সহানুভূতিক। হার আইস হার্ডেন্ড, তার চোখগুলো রাগান্বিত অবস্থায়, রেগে আছে, জোর মানে চোখগুলো বড় বড় হয়ে গেছে। রেগে গিয়ে বলছে যে দেখো লরা, আমিও তোমার মতোই কিন্তু মানে দুঃখিত এবং মানে সহানুভূতি রয়েছে, আমারও কষ্ট লাগছে।
শি লুকড অ্যাট হার সিস্টার, সে এমনভাবে তার মানে বোনের দিকে তাকিয়েছে, জাস্ট অ্যাজ শি ইউজড টু ওয়েন দে ওয়ার লিটল, কেমনভাবে তাকিয়েছে যখন তারা ছোট্ট ছিল। তো ছোটোবেলায় যখন তারা কী করতো, ফাইটিং টুগেদার, একে অপরের সাথে লড়াই করতো বা ঝগড়া করতো। মানে দেখবে এক বাড়িতে যখন ছোটো ছোটো বাচ্চারা থাকে তখন যখন লড়াই করে এরা কেমনভাবে যেন তাকায়, যে বলে যে দেখ আমি কিন্তু মাকে বলে দেবো, দেখবে যে একটু কাঁদো কাঁদো চোখে, আবার রেগে গিয়েও বলে। তো সেই চাউনিটা বলেছে। তো এই জায়গায় কীভাবে বলবো আমরা, যে শি লুকড অ্যাট হার সিস্টার, সে তার বোনের দিকে তাকিয়েছিল, জাস্ট অ্যাজ, শুধুমাত্র শি ইউজড টু ওয়েন দে ওয়ার লিটিল অ্যান্ড ফাইটিং টুগেদার, যখন তারা ছোট ছিল এবং ছোটোবেলায় যেভাবে তারা লড়তো, লড়ার সময় যেভাবে তারা একে অপরের দিকে তাকাতো সেই দৃষ্টিতেই তাকিয়েছে। ইউ ওয়ন্ট ব্রিং এ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ বাই বিং, বলছে সেন্টিমেন্টাল, শি সেড সফটলি, সে খুব নরম সুরে বললো, সফটলি, মানে যেহেতু লরা খুব দুঃখিত তাই তাকে ঠান্ডা করার জন্য জো খুব নরম সুরে বলল, কি বলল, ইউ ওয়ান্ট টু ব্রিং এ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ বাই বিং সেন্টিমেন্টাল, বলছে তুমি এরকম একটা মানে নেশাখোর লোকের জন্য কি মানে দুঃখী হচ্ছ, দুঃখ পাচ্ছ। ড্রাঙ্ক, নেশাখোর, মদ খেয়েছিল। হু সেইড হি ওয়াজ ড্রাঙ্ক, কে বললো সে মদ খেয়েছিল? লরা এবার দেখো রেগে গিয়ে বলছে, লরা টার্নড ফেরিয়াসলি অন জো, লরা খুব রেগে গিয়ে জোর দিকে তাকিয়ে বললো, মদ মদ পান করেছিল? কে বলেছে সে মদ পান করেছিল? শি সেইড জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজড টু সে অন দোজ ওকেশনস, বলছে সে এবার বলছে রেগে গিয়ে যে এরকম ধরনের ঘটনা ঘটলে আমরা এটা বলতেই অভ্যস্ত যে সে মদ পান করেছিল, মানে গরিব হলেই সে মদ পান করে মারা গেছে, তাই। আর বড় লোকরা হার্ট অ্যাটাক, স্ট্রোকে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, আরে সেও তো মদ্যপান করে। তো গরিব হলে সে মদ পান করবে, বড় লোক হলে সে মদ পান করে মারা যায় না। তো এটাই সে বোঝাতে চেয়েছে যে এই ধরনের মৃত্যু হলে আমরা আগে থেকেই তাকে বলে বসি যে সে মদ পান করেছিল, এটা একেবারেই বলা কিন্তু উচিত নয়। আই অ্যাম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার, আমি সোজাই গিয়ে এবার কিন্তু মাকে বলে দেবো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো জোকে বলছে, এবার কিন্তু আমি সত্যি মাকে গিয়ে বলে দেবো। ডু ডিয়ার কুকড জো একটু ভেংচি কেটে বললো, কুকড মানে হচ্ছে ভেংচি কাটা, কুড মানে এই জায়গায় দেখো কুড বলছে যাও গিয়ে মাকে বলো, ভেংচি কেটে বললো। মাদার বলছে মাদার ক্যান আই কাম ইন টু ইয়োর রুম, মা আমি কি তোমার ঘরে প্রবেশ করতে পারি বা আমি কি আসতে পারি তোমার ঘরে? দেখো আমরা হলে কি সোজাই মার ঘরে ঢুকে যেতাম, তো ওদের মধ্যে দেখো শিক্ষাটা কি, সে মার ঘরে ঢোকার আগেও নক করে ঢুকছে যে মা, মানে অনুমতি নিয়ে ঢুকছে যে মা আমি কি তোমার ঘরে আসতে পারি। লরা টার্নড দ্য বিগ গ্লাস ডোর নব, লরা টার্নড দ্য বিগ গ্লাস ডোর নব, দেখবা কাচের যে দরজাগুলো থাকে তাতে এরকম বড় এক ধরনের ঘোরানো থাকে, মানে একটা লক থাকে, সেই লকটাকে এইভাবে ঘুরিয়ে সে একটু মাথা ঢুকিয়ে বললো মা আমি কি তোমার ঘরে আসতে পারি? অফকোর্স, অবশ্যই। চাইল্ড বলছে সোনা মা, কেন, অবশ্যই এসো। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার, কেন, কি হয়েছে? হোয়াটস গিভেন ইউ সাচ এ কালার, তোমাকে দেখতে এত ফ্যাকাশে কেন লাগছে, তোমাকে দেখতে এত বিবর্ণ কেন লাগছে, তোমাকে দেখতে এত মলিন কেন লাগছে, যেটা বলবে সেটাই হবে। অ্যান্ড মিসেস শ্যারিডান টার্ন রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল, আর মিসেস শ্যারিডান তার যে ড্রেসিং মানে সাজগোজের যে টেবিল ছিল সেখান থেকে ঘুরে সে তার দিকে তাকালো বা দেখলো। শি ওয়াজ ট্রাইং অন এ নিউ হ্যাট, সে একটি নতুন টুপি কি করছিল, নতুন একটা টুপি ট্রাই করছিল যে ও দেখি ঠিক আছে কিনা, কেমন লাগছে দেখতে আমাকে, তো একটা নতুন টুপি পরে নিজেকে দেখছিল কতটা সুন্দর লাগছে। মাদার, পরের পেজ, মাদার এ ম্যানস বিন কিল্ড, মা একজন মানুষ মারা গেছে। বেগান লরা বলতে শুরু করলো, মানে লরা বলল যে মা একজন ব্যক্তি বা একজন লোক মারা গেছে। নট ইন দ্য গার্ডেন ইন্টারাপ্টেড হার মাদার, তার মা তার বলার মধ্যে বলে উঠলো, মানে তাকে বাধা দিয়ে, লরা কেবল বলছিল যে একজন লোক মারা গেছে, তখনই তার মা তাকে মানে আটকে দিয়ে বা তাকে বাধা দিয়ে, তার কথা আটকে দিয়ে সে বলল
যে বাগানের মধ্যে নয় তো? বলছে বাগানে কেউ মারা যায়নি তো? নো নো, না না মা, বাগানে মারা যায়নি। ওফ, হোয়াট এ ফ্রাইট ইউ গেভ মি, তুমি আমাকে কতটাই না ভয় পাইয়ে দিয়েছিলে। মিসেস শেরিডান সাইজ উইথ রিলিফ, মিসেস শেরিডান তখন একটু হাঁপ ছেড়ে বাঁচল। ওফ, তুমি আমাকে কত বড়ই না একটা ভয় পাইয়ে দিয়েছিলে। শি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি, অফকোর্স বলছে শি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি, সে সেই ভয়ানক গল্পটি বলা শুরু করলো। সে বলতে এই জায়গায় কে? সে বলতে এই জায়গায় লরা। অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, ক্যান উই, বলছে আমরা কি আমাদের পার্টি মানে অনুষ্ঠানটা কি এখনও করতে পারি কি আমরা পারি কি? ওর মাকে জিজ্ঞাসা করছে। বলছে কত ভয়ানক একটা ব্যাপার মা, এরপরেও কি আমরা এই পার্টিটাকে বা এই অনুষ্ঠানটাকে করতে পারি কি মা? হ্যাঁ, প্লিডেড, সে অনুনয় বিনিময় করে তার মাকে বলল যে মা, কোনোভাবে কি এই পার্টিটাকে বন্ধ করা যায় না? দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং, বলছে বাদ্যযন্ত্রের দল এবং সকলেই তো চলে এসেছে। বলছে দে হ্যাড হিয়ার আস, তারাও তো এখানে রয়েছে। তারা বলতে এই জায়গায় কাদের কথা বলা হয়েছে? সেই মৃত পরিবারটার কথা। তারা তো খুবই কাছে, বাড়ির পাশেই। বলছে তারা তো এখানকারই। হ্যাঁ, মাদার বলছে মা, তারা তো এখানকারই। দে আর নিয়ারলি নেইবার্স, তারা তো আমাদের খুব কাছের প্রতিবেশী। বলো মা। তো তার মাকে বলছে যে মা, আমরা এটা কি করে করতে পারি এই অনুষ্ঠানটা? মা, এটা কি বন্ধ করা যায় না? হ্যাঁ, এবার তার মা বলছে, কি বলছে দেখো, দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং, সেই বাদ্যযন্ত্রের দল এবং সকলেই তো চলে এসেছে। দে হ্যাড হিয়ার আস মাদার, এবার লরা বলছে তার মাকে যে তারাও তো এখানকারই। হ্যাঁ, দে আর নিয়ারলি নেইবার্স, তারা তো আমাদের খুবই কাছের প্রতিবেশী। তাহলে এখানেই আমাদের পার্ট 3 শেষ করলাম। বারবার বলছি, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, যদি আমার পড়াটা তোমাদের একটু হলেও কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্টস করবে এবং লাইক করবে। আর অবশ্যই এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে সকলেই শেয়ার করে দিও। এটা তোমাদের কাছে অনুরোধ রইল। তোমাদের প্রত্যেকটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে উৎসাহিত করে। তাহলে আজকে এখানেই শেষ করা হলো। পার্ট 4 এর জন্য অবশ্যই তোমরা ওয়েট করবে, আশা করি। গুড বাই।